মহান বিজয় দিবস উদযাপনের আমার কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধাভাজন সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান সাহেব, উপস্থিত আমার দক্ষ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ, উপস্থিত আজকের নির্বাচন পরিচালনার দায়িত্বে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ সাহেব, উপস্থিত যাকে আমরা দানবীর বলে আখ্যায়িত দিয়েছি, আজকে দাম্মাম কেন্দ্রীয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃত্বে আমাদের 12টি কমিটি যার নেতৃত্বে গঠিত হয়েছে এবং আরো 3টি কমিটির প্রক্রিয়াধীন আছে। মাননীয় মাননীয় রাষ্ট্রদূত মহোদয়, আপনার মাধ্যমে মেসেজ দিতে চাই, আমরা 75 দেখি নাই, আমরা 71 দেখি নাই, স্বাধীনতার দিবস দেখি নাই, আমরা 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা নিধন দেখি নাই। আমরা দেখেছি 75-এর পরে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কিভাবে দেশের বুদ্ধিজীবীদেরকে, কিভাবে রাজনৈতিক নেতাদেরকে, কিভাবে আপনার মুক্তিযোদ্ধাদেরকে সুকৌশলে নিধন করা হয়েছে। মাননীয় মাননীয় রাষ্ট্রদূত মহোদয়, আপনার মাধ্যমে এটাই মেসেজ দিতে চাই, আজকে আমরা সারা বাংলাদেশের প্রবাসে শক্তিশালী সংগঠন, আজকে নতুন প্রজন্ম ধন্যবাদ দিতে হয়। সারা বাংলাদেশের জেলায় উপজেলায় দক্ষ আওয়ামী লীগের নেতৃত্বে আজকে সঠিক ইতিহাস জেনে আজকে নতুন প্রজন্ম উজ্জীবিত হচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠন। ইচ্ছা করলে আর 75 ঘটানো যাবে না, ইচ্ছা করলে 21 আগস্ট ঘটানো যাবে না, ইচ্ছা করলে বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে আর বাঁচানো যায় নাই। তাই আজকে অনেক কিছু বলার ছিল বন্ধুগণ, বলতে পারলাম না। আমাদের অনেক আমন্ত্রিত নেতৃবৃন্দ আছেন, আমাদের মান্যবর নেতৃবৃন্দ আছেন, মান্যবর রাষ্ট্রদূত মহোদয় আপনাদের কাছে দিক নির্দেশনার বক্তব্য রাখবেন। আমি আপনাদের কাছে দুঃখিত এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্যকে ধন্যবাদ জানাই যারা আমাদের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রচার সম্পাদক কৌশিক খাওয়া। আসসালামু আলাইকুম। আজকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় রাষ্ট্রদূত, বাংলাদেশ এম্বাসি, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত জেদ্দা, দাম্মাম, রিয়াদ, জুবাইল থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত মুজিব আদর্শের সৈনিক, আমার সকল ভাই ও বন্ধুরা, আপনাদের জানাই আসসালামু আলাইকুম। বিজয়ের মাস, একদিকে আনন্দ, একদিকে আমাদের শোকের আবহ। আমরা আজ শোক ভুলে আনন্দে উদ্বেলিত। আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা, আমরা পেয়েছি আপনাদের উৎফুল্লতা, আমরা পেয়েছি আপনাদের মতো আজকের বুক ভরা ভালোবাসা। ভরে দিয়েছেন আমাদের গ্লানি যে আজকে উপস্থিত হয়ে আমাদের যে আজকের আয়োজনের আয়োজক, যিনি আমাদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, তিনি আজকে যে আয়োজন করেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আজকে যারা এর সাথে সহযোগিতা করেছেন তাদের সবাইকে। সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দাম্মাম বঙ্গবন্ধু ফাউন্ডেশন। এ পর্যায়ে আমি মঞ্চ আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাই।